জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে জর্জিয়ায় উচ্চশিক্ষার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম এবং শিক্ষার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জর্জিয়া একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে, কারণ এখানে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম। ভিসা প্রক্রিয়াও সহজ, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসে। ইউরোপিয়ান মানের কারিকুলাম এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জনে সহায়তা করে। এসব কারণেই জর্জিয়া বর্তমানে বাস্তবসম্মত ও নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ থেকে জর্জিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হচ্ছে স্বীকৃত কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি নিশ্চিত করা। এই ধাপটি সম্পন্ন না হলে পরবর্তী আবেদন প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করার যোগ্যতা অর্জিত হয়। তাই সঠিক প্রতিষ্ঠান নির্বাচন ও ভর্তি নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জর্জিয়ার প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে ব্যাচেলর, মাস্টার্স এবং কিছু ক্ষেত্রে পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সহজেই উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক পাঠ্যক্রম এবং বৈচিত্র্যময় গবেষণার সুযোগও বিদ্যমান। ইংরেজি মাধ্যমে পড়াশোনার ফলে শিক্ষার্থীরা বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মেডিসিন, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আইটি, হসপিটালিটি, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং সোশ্যাল সায়েন্স বিষয়গুলো বিশেষভাবে জনপ্রিয়। এই বিষয়গুলোর প্রতি আগ্রহের কারণ হল এগুলোর চাকরির বাজারে চাহিদা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার সুযোগ। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এই বিষয়গুলো বেছে নেয়, কারণ এগুলোতে পেশাগত উন্নতির সম্ভাবনা বেশি। এছাড়া আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ থাকায় এই বিষয়গুলোর প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে হলে সাধারণত শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বিশেষ করে মেডিকেল পড়ার জন্য জীববিজ্ঞান বিষয়টি বাধ্যতামূলকভাবে থাকতে হয়। এই যোগ্যতাগুলো নিশ্চিত করে যে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় ভিত্তি অর্জন করেছে। তাই আগ্রহী শিক্ষার্থীদের উচিত তাদের বিষয় নির্বাচন ও প্রস্তুতিতে এই বিষয়গুলো মাথায় রাখা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য জিপিএ এর শর্ত অনেক সময় নমনীয় থাকে। সাধারণত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যক। এই নমনীয়তা শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়িয়ে দেয় এবং বিভিন্ন একাডেমিক পটভূমি থেকে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার পথ সুগম করে। ফলে উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হয়। আইইএলটিএস পরীক্ষা বাধ্যতামূলক নয়, তবে এটি না থাকলে অনেক বিশ্ববিদ্যালয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। সাধারণত তারা অনলাইন ইন্টারভিউ বা নিজস্ব ইংরেজি দক্ষতা যাচাই পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ দেয়। এতে শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করার আরও সুযোগ পায়। ফলে আইইএলটিএস ছাড়াও উচ্চশিক্ষার জন্য আবেদন করা সম্ভব। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে জর্জিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় বিশেষভাবে জনপ্রিয়। এর মধ্যে টবলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, ইভানে জাভাখিশভিলি টবলিসি স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব জর্জিয়া উল্লেখযোগ্য। এসব বিশ্ববিদ্যালয়ে উচ্চমানের শিক্ষা, আধুনিক সুযোগ সুবিধা এবং আন্তর্জাতিক স্বীকৃতি থাকায় অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আগ্রহী হন। তাছাড়া তুলনামূলকভাবে খরচ কম এবং নিরাপদ পরিবেশও শিক্ষার্থীদের আকৃষ্ট করে। মেডিকেল শিক্ষার জন্য টিএসএমইউ, ইউনিভার্সিটি অব জর্জিয়া এবং এসইইউ জর্জিয়ার সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন, যা নতুন শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। এখানে পড়াশোনার পাশাপাশি দেশীয় শিক্ষার্থীদের সহায়তাও সহজলভ্য। ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্ববিদ্যালয় এবং বিষয়ভেদে টিউশন ফি পরিমাণ পরিবর্তিত হয়। মেডিকেল প্রোগ্রামের জন্য বার্ষিক ফি সাধারণত $5,000 থেকে $8,000 মধ্যে থাকে। অন্যদিকে অন্যান্য বিষয়ে এই ফি তুলনামূলকভাবে কম।
ফলে শিক্ষার্থীদের বিষয় নির্বাচন এবং বিশ্ববিদ্যালয় বাছাই করার সময় টিউশন ফি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে ওঠে। স্কলারশিপ বা ডিসকাউন্টের সুযোগ খুব সীমিত হলেও ভালো রেজাল্ট করলে শিক্ষার্থীরা আংশিক টিউশন ওয়েভার পেতে পারে। এর ফলে মেধাবী শিক্ষার্থীরা কিছুটা আর্থিক সহায়তা লাভের সুযোগ পান। তবে এই সুবিধা পাওয়ার জন্য সাধারণত নির্দিষ্ট একাডেমিক মানদণ্ড পূরণ করতে হয়। তাই আগ্রহী শিক্ষার্থীদের ভালো ফলাফলের প্রতি মনোযোগী হওয়া জরুরি। বাংলাদেশি শিক্ষার্থীরা জর্জিয়ার ভিসার জন্য সরাসরি বাংলাদেশে আবেদন করতে পারে না, কারণ সেখানে কোনো জর্জিয়ান অ্যাম্বাসি নেই। এজন্য তাদের সাধারণত ভারত বা থাইল্যান্ডে অবস্থিত জর্জিয়ান অ্যাম্বাসিতে যেতে হয়। এই প্রক্রিয়াটি সময় ও অতিরিক্ত খরচ বাড়িয়ে দেয়। ফলে শিক্ষার্থীদের পরিকল্পনা করার সময় এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি। ভিসার আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে অফার লেটার, যা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া নিশ্চিতকরণপত্র, এবং টিউশন ফি রসিদ, যা প্রমাণ করে যে আপনি নির্ধারিত ফি পরিশোধ করেছেন। এছাড়া বৈধ পাসপোর্ট, শিক্ষাগত সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। অ্যাকোমোডেশন প্রুফ এবং ব্যাংক স্টেটমেন্টও আবশ্যক, যাতে আপনার থাকার ব্যবস্থা ও আর্থিক সামর্থ্য নিশ্চিত হয়। এসব ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত রাখা ভিসা প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি। একটি ব্যাংক স্টেটমেন্টে সাধারণত $7,000 থেকে $10,000 সমপরিমাণ ব্যালেন্স প্রদর্শন করতে হয়। এই অর্থের পরিমাণ দেখানোর উদ্দেশ্য হল আবেদনকারীর পড়াশোনা ও জীবনযাপনের খরচ বহনের সক্ষমতা আছে তা প্রমাণ করা। অনেক ক্ষেত্রে ভিসা বা ভর্তি প্রক্রিয়ায় এই আর্থিক সামর্থ্য দেখানো বাধ্যতামূলক। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করে যে শিক্ষার্থী বিদেশে অবস্থানকালে আর্থিকভাবে সচ্ছল থাকবে। আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইনের মাধ্যমে শুরু হয়, যা আবেদনকারীদের জন্য সহজ এবং দ্রুততর করে তোলে। কিছু বিশ্ববিদ্যালয় অনুমোদিত এজেন্টের মাধ্যমেও আবেদন গ্রহণ করে, ফলে শিক্ষার্থীরা অতিরিক্ত সহায়তা পেতে পারে। এই পদ্ধতিগুলো আবেদনকারীদের জন্য আরও বেশি সুযোগ এবং নমনীয়তা নিশ্চিত করে। প্রথমে ডকুমেন্ট যাচাই এবং অনলাইন ইন্টারভিউর প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার্থী অফার লেটার পেয়ে থাকেন। এই অফার লেটার পাওয়ার পর শিক্ষার্থীকে নির্দিষ্ট টিউশন ফি পরিশোধ করতে হয়। টিউশন ফি জমা দেওয়ার মাধ্যমে ভিসা প্রসেস শুরু হয়। এই ধাপগুলো সফলভাবে সম্পন্ন হলে শিক্ষার্থী বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুত হতে পারেন। জর্জিয়াতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম চাকরির সুযোগ রয়েছে। তবে স্থানীয় ভাষা না জানার কারণে চাকরি পাওয়া কিছুটা কঠিন হতে পারে। অনেক নিয়োগকর্তা স্থানীয় ভাষায় দক্ষতা চায়, বিশেষ করে গ্রাহক সেবা বা বিক্রয় সংক্রান্ত পদের জন্য। তাই যারা কাজ করতে চান তাদের জন্য স্থানীয় ভাষা শেখা উপকারী হতে পারে। ইংরেজি ভাষার দক্ষতা থাকলে বিভিন্ন খাতে পার্ট টাইম চাকরির সুযোগ বৃদ্ধি পায়, যেমন রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড ডেলিভারি, ক্লিনিং বা ওয়্যারহাউসের মতো জায়গায় সহজেই কাজ পাওয়া যেতে পারে। এছাড়া কিছু আইটি ও অনলাইন কাজেও ইংরেজি জানা থাকলে সুবিধা হয়। এতে চাকরির ক্ষেত্র আরও বিস্তৃত হয় এবং নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হয়। পার্ট টাইম চাকরি থেকে যে আয় হয় তা দিয়ে সাধারণত বাসা ভাড়া এবং খাবারের কিছু খরচ মেটানো যায়। তবে সম্পূর্ণ টিউশন ফি এই আয়ের মাধ্যমে পরিশোধ করা বেশ কঠিন। অনেক শিক্ষার্থী তাই অতিরিক্ত আর্থিক সহায়তা বা স্কলারশিপের ওপর নির্ভর করে। এতে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কিছুটা সহজ হয়। জর্জিয়াতে জীবনযাত্রার খরচ অন্যান্য অনেক দেশের তুলনায় কম। বিশেষ করে রাজধানী তিবিলিসিতে একজন শিক্ষার্থী মাসে $400 থেকে $600 মধ্যে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এই বাজেটের মধ্যে বাসস্থান, খাবার, পরিবহন এবং অন্যান্য মৌলিক চাহিদা সহজেই মেটানো সম্ভব। ফলে জর্জিয়াতে পড়াশোনা করার সময় শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত জীবনযাপন করতে পারে।